তুমি কি জানো ওজি পার্ট 2 তে প্রভাসের এন্ট্রি হতে চলেছে আর মেকার্সরা ওজি পার্ট 1 এর পোস্ট ক্রেডিট সিনে কি এমন হিন্টস দিয়েছে? এই জিনিসগুলো জানার পর তোমরাও এটাই বলবে যে হ্যাঁ, সুজিত সাহার একটা সিনেম্যাটিক ইউনিভার্স বানাচ্ছে, সত্যিই বড় কিছু করতে চলেছে। তো যাদের মনে হয় ইমরান হাসমির ক্যারেক্টার অর্থাৎ ওমি মারা গিয়েছে, তারা ভুল ধারণার মধ্যে আছো। তো চলো একটি বিষয় নিয়ে কথা বলা যাক। সো তার আগে আমি তোমাদের কাছে শুধু একটি রিকোয়েস্ট করতে চাইবো, এই ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট দেখাও। তো প্রথম কথা বলা যাক ওজি পার্ট 2 এর স্টোরি কি হতে চলেছে। ওজির পোস্ট ক্রেডিট সিনে এটা দেখা যায় যে ওজির মেয়ে সে ওজিকে জিজ্ঞেস করে যে ওজির মানে কি। তারপর পবন কল্যাণের ক্যারেক্টার সুভাষ চন্দ্র বোসকে নিয়ে কথা বলে। সো এখানে যাদের জানা নেই তাদের আমি স্টার্টিংয়েই বলে দিতে চাই, ওজি পার্ট 2 এর স্টোরিতে সুভাষচন্দ্র বোসের সেই এরাকে দেখানো হবে যখন সুভাষচন্দ্র বোস ইন্ডিয়া থেকে কিছু লোককে জাপান নিয়ে গিয়েছিলেন। তারপর সেখানে কি হয়েছিল এটাই পার্ট 2 এর স্টোরি হতে চলেছে। কিন্তু এখানে শকিং ব্যাপার হলো এই পার্ট 2 এর স্টোরিতে আমরা সবাই আমাদের প্রভাস দেখতে পাবো। কারণ যদি তুমি ওজি এর সেকেন্ড হাফকে একটু ফলো করে থাকো তো সেকেন্ড হাফে পবন কল্যাণের ক্যারেক্টার ওমিকে নিয়ে অনেক কিছু বলে। ওমি সেই মানুষ যে ওয়াজ্জি সিটিতে প্রথমবার অ্যাটাক করেছিল অর্থাৎ রয়কে মারতে চেয়েছিল। এরপর ওমি ইন্টারন্যাশনাল ক্রাইম সিন্ডিকেটের সবচেয়ে বড় আর্মস ডিলার হয়ে যায়। এখানে যাদের জানা নেই আমি বলে দিচ্ছি, এই রয় হলো জ্যাকি শ্রফ যে সাহোতে প্রভাসের ফাদারের ক্যারেক্টারটি প্লে করেছিল। এখানে সাহোতে যে প্রভাসের আঙ্কেল ছিল তাকে মারার ষড়যন্ত্র করেছিল এই ওমি। সো ডাইরেক্টলি এখানে প্রভাস ভার্সেস ওমি হতে চলেছে এবং এর সাথে সাথে এই সব কিছু তোমরা নেক্সট পার্ট অর্থাৎ ওজি পার্ট 2 তে বা সাহো পার্ট 2 তে দেখতে পারো। তবুও তোমাদের এরা মনে হচ্ছে যে ওমি তো মারা গিয়েছে, কিন্তু যখনই ওমিকে বম ব্লাস্টে ওড়ানো হয় সেই সময় ওমি বলে আমি ফিরে আসবো ওজি তোর জন্য। সো এই ব্যাপারটা থেকে ডাইরেক্টলি জানা যাচ্ছে এখানে ওমি নেক্সট পার্টে অ্যাট এনি হাউ আসতে চলেছে। কিন্তু এখন দেখা খুবই মজার হবে যে এই সুভাষচন্দ্র বোস অ্যাঙ্গেলে ওমিকে সুজিত কিভাবে ফিট করে। আমার এমন মনে হয় যে হয়তো পাস্টের সিকোয়েন্সে যে সুভাষচন্দ্র বোস অ্যাঙ্গেলসগুলি দেখানো হবে, তারপর প্রেজেন্টের সিকোয়েন্সে যে এই ওমি ভার্সেস ওজি হতে চলেছে এবং এখানে ওজিকে হেল্প করতে দেখা যাবে প্রভাসকে, অর্থাৎ সাহো থেকে ডাইরেক্টলি এরা ইন্টারলিঙ্ক করতে চলেছে। এর উপরে সুজিত সাহো থেকে আরেকটি ওজি এর কানেকশন করেছিল যে ওয়াজ্জি সিটি থেকে একটি ভিলেন এসেছিল ডেভিড নামে, যাকে ওজিতে আমরা সবাই দেখেছিলাম। সো এখন তোমরা বলো ভাই কে এক্সাইটেড সাহো পার্ট 2 এর জন্য এবং এর সাথে সাথে ওজি 2 এর জন্য? কিন্তু এখানে যত প্রভাসের ফ্যান্স আছে তোমাদের জন্য একটি দুঃখের খবর এই যে এখন সাহো পার্ট 2 প্রভাস স্যারের পাইপলাইনে নেই। সো এখন এই ফিল্মটি দেখার জন্য তোমাদের অনেক লম্বা অপেক্ষা করতে হতে পারে, বা যদি প্রভাস চায় তো এই ফিল্ম তাড়াতাড়ি 1-2 বছরের মধ্যে দেখতে পাওয়া যেতে পারে। আর এর সাথে সাথে তোমরা বলো কে এই ফিল্মটি দেখে নিয়েছো, এর ফাইট সিকোয়েন্সেস দেখো, এর সুজিতের প্রেজেন্টেশন দেখো, এর সাথে সাথে বিজিএম দেখো, ভিজুয়ালস দেখো, মজা এসে যাবে। আর এর সাথে সাথে যে সাহোয়ের কানেকশন আছে না, ওয়াজ্জি সিটি অ্যাঙ্গেল, এর সাথে জ্যাকি শ্রফ অ্যাঙ্গেল, এর সাথে পোস্ট ক্রেডিট সিন অ্যাঙ্গেল তোমাদের একটু শকড করবে। তো এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।